এক রাতের কথা। শাশুড়ি এবং বৌমা দুজনে ঘরে টিভি দেখছিল। তখন হঠাৎ করে বৌমার শাড়ির ওপর কোনো মানুষের কাটা হাত পড়ে যায়। হে ভগবান, বাঁচাও বাঁচাও! ইয়ে, মা ভয় পেয়েছে, মা ভয় পেয়েছে। এটা তো নকল হাত, এটা তো নকল হাত। বৌমা ভয় পেয়েছে, বৌমা ভয় পেয়েছে। আচ্ছা দাঁড়াও এক্ষুনি। বৌমা শাশুড়ির ওপর একটা নকল টিকটিকি ফেলে দেয়। আহ, বাঁচাও! রাম 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 রাম, হে প্রভু হে প্রভু! কেন ভয় পেলেন না? তখন হঠাৎ করে ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে থাকে। আরে, এত রাতে কে হতে পারে? মনে হয় সমীর এসেছে। না, ও তো আজকে অফিসেই থাকবে। তাহলে কে হতে পারে? দরজায় খুব জোরে জোরে ধাক্কা পড়তে শুরু হয়ে যায়। না মা, দরজা খুলো না। আজকাল অনেক চোর ডাকাত এই সময় এসে ঘরে ঢুকে যাচ্ছে। দেখো, ও এক্ষুনি বাবার আওয়াজ করে ডাকবে। এখন কি করব মাজি? দাঁড়া, আমি দেখছি। শাশুড়ি নিজের সঙ্গে একটা ঝাড়ু নিয়ে যায় আর দরজা খুলেই মারতে শুরু করে দেয়। আরে 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 মা, এটা কি করছো? আরে ছাড়ো মা, ছাড়ো। আরে বেটা, তুই? হ্যাঁ, তা আর কে হবে? সরি সরি বেটা, ভুল করে মিস্টেক হয়ে গেছে। চলো তোমরা একটু প্যাক ট্যাক করে নাও, তাড়াতাড়ি বেরোতে হবে। কেন গো, আমরা কেন ঘর ছেড়ে যাব? আপনি ঘরটা বন্ধক রেখেছেন নাকি? আরে পাগল, আমাকে অফিসের কাজে অন্য জায়গায় যেতে হবে, আর সেখানে তোমরা ফুল ফ্যামিলি চলো। সবার জন্য টিকিট হয়ে আছে আমার। পুরো পরিবার একটা কটেজে ওঠে। আরে, এটা তো গ্র্যান্ডির কটেজ লাগছে। চুপ কর, শুধু সারাদিন গ্র্যানি গ্র্যানি খেলতে থাকে। সবাই কটেজে থাকতে চলে যায়। বাইরে খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করে। আরে বৌমা, আবহাওয়া খারাপ হয়ে গেল, একটু তো ভয় লাগছে। বৌমা রান্নাঘরে খাবার বানাতে যাচ্ছিল, তখন তার পিছনে একজন বুড়ি চাকু নিয়ে দাঁড়িয়েছিল। বৌমার নজর তার উপর যায় আর বৌমা ভয় পেয়ে যায়। আহ! আরে বোকা, আমি তোকে এই চাকু দিতে এসেছিলাম। উফ, কি মাজি, আপনি তো ভয়ই পাইয়ে দিয়েছিলেন। সবাই শুয়েই পড়েছিল, তখন বৌমার ঘরের আলমারির মধ্যে থেকে কোনো আওয়াজ হতে শুরু করে। আরে, এই আওয়াজ কোথা থেকে আসছে? তখন একটা বুড়ি মহিলা হাতে চাকু নিয়ে আলমারি থেকে বাইরে পালিয়ে যায়। আরে, ওটা কে ছিল? কি হয়েছে? আমি এক্ষুনি একটা বুড়ি মহিলাকে হাতে চাকু নিয়ে বাইরে পালাতে দেখলাম। আরে আমার জানু, তুমি কোনো ভুলভাল স্বপ্ন দেখেছো। আসো আমার পাশে এসে শুয়ে পড়ো। বৌমা খুবই ভয় পেয়ে গিয়েছিল। চিন্টুর মাঝরাতে ঘুম ভেঙে যায়, তো সে দেখে যে তার দাদি আরেকজন বুড়ি মানুষের সঙ্গে কথা বলছিল। সে তার মা বাবার ঘরে দৌড়ে পালিয়ে যায়। মা বাবা, ওঠো ওঠো, আমার ঘরে গ্র্যানি এসছে। মানে? চিন্টু তার মা বাবাকে পুরো ব্যাপারটা বলে। সবাই দাদির ঘরে যায়। সে কারোর একজনের সঙ্গে কথা বলছিল। মা, তুমি কার সাথে কথা বলছো? আরে, দেখতে পাচ্ছিস না, এই বোনও এই বাড়িতেই থাকে, একটু ওনার সাথেই গল্প সল্প করছিলাম। মা, ওটা গ্র্যানির ভূত। এটাই ঘরটা অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে। এক্সকিউজ মি বেহেনজি, পালাও! সবাই দৌড়ে গিয়ে গাড়িতে বসে পড়ে। গ্র্যানিও ওদের পিছন পিছন দৌড়তে থাকে। সমীর তার গাড়িটা তাড়াতাড়ি চালাচ্ছিল। সমীর তার পরিবারকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায়। ইয়ে, মিশন সাকসেসফুল হয়ে গেছে। তখন দরজায় একটা বেল বাজে। দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে। এখানেও চলে এসেছে। তখন দুধওয়ালি বলে, আরে কি হয়ে গেছে রে, আজকে দুধ চাই না নাকি?